আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। অন্যরকম হোক রান্নাটি। আমার ছোট্ট একটি বাগান আছে, চলুন সেখান থেকে আমরা লাল শাক তুলে নিই। এখন সকাল 7টা বাজে। 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম বাগানে। লাল শাকের পাতাতে শিশির পড়ে ভিজে আছে, দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়েছে যেন। বাগান থেকে লাল শাক বেছে বড়গুলো তুলে নিচ্ছি, ছোটগুলো বড় হোক। ফ্রেশ লাল শাক খাওয়ার মজাই আলাদা। আজ তৈরি হবে লাল শাক চিংড়ি রান্না। 1 আটির মতো লাল শাক তুলে এই ঝুড়িতে রেখেছি। এবার এই লাল শাকের গোড়াটুকু ফেলে দেব শুধু। এভাবে বাকিগুলো ফেলে দিচ্ছি। লাল শাকের গোড়া ফেলা হলো। এখন এই শাক টুকরো করব না, আগে ধুয়ে নেব। শাকগুলো আমি আগে গোড়া ফেলে এই ঝুড়িতে রেখেছিলাম, 4-5 মিনিটের মতো ভিজিয়ে দিচ্ছি। যে কোনো শাকের ব্যাপারে খেয়াল রাখতে হবে, বেশি করে পানি দিয়ে একটু সময় নিয়ে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এই ঝরানো শাক কি করা হবে কাউকে প্রশ্ন করলে উত্তর খুব সোজা হবে, ছুরি বা বটি দিয়ে কুচি করে নেব। আমি বলবো না, হাত দিয়ে ছিঁড়ে নেব। ছুরি দিয়ে কুচি করে নিলে একরকম হবে রান্নার টেস্ট, আর হাত দিয়ে ছিঁড়ে নিলে রান্না করলে সেই রান্নার টেস্ট হবে অন্যরকম, খেতেও টেস্ট হবে অনেক। দেখুন, এই শাকগুলো যেহেতু ছোট এবং কচি, 2-3 টুকরো করে নিলেই হবে। আপনি একটি করে নিয়ে টুকরো করতে পারেন বা এইভাবে নিয়ে টুকরো করে ফেলতে পারেন। প্রথমেই আমি বলেছি শাক রান্না হবে চিংড়ি দিয়ে। কুচো চিংড়ি দিয়েও রান্না করতে পারেন, তাতে সমস্যা হবে না। তবে আজ আমি মাঝারি চিংড়ি নিয়েছি আর নিয়েছি দেশি চিংড়ি। আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে সবগুলো টুকরো করা লাল শাক। যে কোনো সবজি আগে ধুয়ে টুকরো করা উচিত, আমি তাই করি। বিশেষ করে লাল শাক টুকরো করে ধোয়ার পর দেখবেন লাল পানি বের হচ্ছে অনেক। চুলা ধরিয়ে দিলাম। এবার শাক রান্নার পাত্রটি বসিয়ে দিলাম। শাকগুলো এই পাত্রে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়ানো হয়নি। এই শাকে দিচ্ছি হলো লবণ 1 চা চামচের একটু কম। শাক ঢেকে দিলাম। এবার চুলার আঁচ মাঝামাঝি করে রাখলাম। 4 মিনিট পর ফিরলাম। দেখুন কতটা কমে গিয়েছে শাক। শাক নেড়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো চিড়ে দিয়েছি। এবার চুলা একটু কমিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ফিরে এলাম। দেখে তো মনে হচ্ছে শাক সেদ্ধ হয়েছে। ফ্রেশ শাক সেদ্ধ তো হবেই। এখন আমরা শাকের পানি শুকিয়ে ফিরে আসব। এরই মধ্যে শাকের পানি শুকিয়ে পাত্রটি লাল হয়ে গিয়েছে। শাক সেদ্ধ হয়েছে, এবার গলিয়ে নিতে হবে। এই ডাল ঘুটনিটি দিয়ে এভাবে একটু স্ম্যাশ করে নিলাম। চুলা বন্ধ করে দিলাম। পানি শুকিয়েছে, শাকও স্ম্যাশ হয়েছে। চিংড়ি তো দেখালাম, এবার চিংড়ির ব্যবস্থা করি। এই পাত্রে দিচ্ছি 2.5 টেবিল চামচ সরিষার তেল। চাইলে আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হওয়ার অপেক্ষায় আছি। তেল মনে হচ্ছে গরম হয়েছে। আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম। আর দিচ্ছি 4টি কাঁচামরিচ চেরা। কাঁচামরিচ পেঁয়াজ তেলে নরম করে নিচ্ছি, ভাজতে হবে না। 1 মিনিট হলো নরম হয়েছে পেঁয়াজ। এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা। দিচ্ছি লবণ পরিমাণ মতো, যেহেতু শাকে লবণ দেওয়া আছে। হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। ধনিয়া ভেজে গুঁড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প করে পানি। নেড়ে চেড়ে মশলা মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মশলা 2 মিনিট রান্না করে নিয়েছি কম আঁচে। তখন আমি চিংড়ি দেখিয়েছি, তবে কতটুকু নিয়েছি তা বলা হয়নি। চিংড়ি পরিষ্কার করা আধা কাপ নিয়েছি। মশলার সাথে চিংড়ি মিশিয়ে রান্না করে নিচ্ছি। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে দিয়েছি। চিংড়ি রান্না হতে সময় লাগে না মোটেও। মশলার পানি শুকিয়ে গিয়েছে প্রায়, তবে 3-4 মিনিট রান্না করব। চিংড়ি থেকে সুন্দর ঘ্রাণ পাচ্ছি। এই চিংড়িতে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা লাল শাক। এবার চিংড়ির সাথে মেশাতে হবে লাল শাক। এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে চিংড়ি লাল শাকের সাথে মিশে লাল হয়ে যাবে। লাল শাক দিয়ে পুঁটি মাছের টকও ভালো লাগবে। সাথে নিতে পারেন জলপাই বা টমেটো। প্রতিদিন যে কোনো একরকম শাক খাওয়ার চেষ্টা করবেন। আর ছোটরা তো শাকসবজি খেতেই পছন্দ করে না। তাদের যদি একটু অন্যরকমভাবে রান্না করে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। শাক চিংড়ির অবশিষ্ট পানি শুকিয়ে যাবে আর অপূর্ব ঘ্রাণ বের হবে। আমাদের লাল শাক চিংড়ি রেডি। এইরকম করে শাক রান্নাতে পানি থাকবে না, ভাজা হয়ে যাবে লাল শাক।
লাল শাক চিংড়ির ব্যতিক্রম রান্নাটি গরম ভাতে লেবু আর কাঁচামরিচ দিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।